হারিয়ে যেতে চেয়েছিলেন পাইলট তৌকির, কিন্তু এভাবে নয় নিশ্চয়। সোমবার দুপুর 1:06 উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে আছড়ে পড়ে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। তখন বিমানটি চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। জানা গেছে, আজই ছিল তৌকিরের একক উড্ডয়ন ফ্লাইট। এর আগে প্রশিক্ষণ নেয়ার পর আজই একাকী আকাশে ওড়েন তিনি। এই মর্মান্তিক দুর্ঘটনার সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হল, যখন তৌকিরের মা বাবা রাজশাহী থেকে বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন, তখনও তারা সন্তান হারানোর খবর জানতেন না। বিকেল 5:18 রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দর থেকে বিশেষ একটি ফ্লাইটে তৌকিরের মা সালেহা খাতুন, বাবা তহরুল ইসলাম, স্ত্রী বোন সৃষ্টি খাতুন এবং তার স্বামী ডাক্তার তুহিন ইসলাম ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। সন্ধ্যা 6টার দিকে তারা ঢাকায় পৌঁছান। তাদের গাড়ি চালক আলী হাসান এবং বাড়ির মালিক আতিকুল ইসলাম নিশ্চিত করেছেন যে পরিবারের সদস্যরা তখনও জানতেন তৌকির জীবিত এবং চিকিৎসাধীন আছেন। তৌকিরের বড় চাচা মতিউর রহমানও জানান, ঢাকায় রওনা হওয়ার আগে তৌকিরের বাবা মাকে তার মৃত্যুর খবর জানানো হয়নি। গত বছর তৌকির ইসলাম বিয়ে করেছিলেন এবং চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার স্ত্রী ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক। এ বিমান দুর্ঘটনায় বহু স্কুল শিক্ষার্থী হতাহত হয়। মর্মান্তিক এই ঘটনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শোক প্রকাশ করেছেন এবং মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।